আমার কাছের এবং দূরের সকল বন্ধুদের জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। এখানে আমি প্রেশার কুকারে 3টা ডিম আর কিছু আলু সিদ্ধ করে নিয়েছি। ভাবছেন আমি হয়তো বা ডিম আলু রান্না করব, মোটেও না। চলুন দেখা যাক আমি আজকে কি রান্না করি। ডিম আর আলুর খোসাগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আপনাদের রেসিপি শিখাই না, আমি প্রতিদিন যা রান্না করি সেখান থেকে ছোট ছোট ক্লিপ আকারে আপনাদের সাথে একটু শেয়ার করি, এই আর কি। আমি ডিম আলু সিদ্ধ করেছিলাম, ডিম আর আলু রান্না করব তার জন্যই। কিন্তু হঠাৎই রান্না করার সময় আমার মতটা কেমন পাল্টে গেল যে ডিম আলু তো প্রায় খাওয়া হয়, আজকে ডিম আলু খাবো না, দেখি অন্য কোনো রেসিপি বানানো যায় নাকি। তৎক্ষণাৎই বানিয়ে ফেললাম ভিন্ন ধর্মী একটা রেসিপি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করতে ভুলবেন না। আমি তো আমার মন মর্জি মতো বানিয়েই নিলাম, কিন্তু আপনাদের ভাইয়াকে নিয়ে একটা ঝামেলা। ও তো ডিম আলু খেতে চেয়েছিল, আর আমি তো রান্না করলাম অন্য কোনো রেসিপি। দেখা যাক আপনাদের ভাইয়া আমাকে কি বলে। আমার তেলগুলো গরম হয়ে গেছে, এখানে আমি কিছু গোটা জিরা দিয়ে দিয়েছি, আর সাথে সেই সিদ্ধ আলু আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আপনারা হয়তো এখনও ভাবতে পারেন আমি কি এমন রেসিপি বানাচ্ছি যে আপনাদের সামনে প্রকাশ করছি না। থাক, আপনাদের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়েছে, আমি আর ধৈর্যের পরীক্ষা নিতে চাই না। আমি বলেই দিচ্ছি, এখানে আমি সিদ্ধ আলুর ভাজি বানাবো। তার জন্য আলুটা সিদ্ধ করে এভাবে আমি পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে চেড়ে সব মশলা দিয়ে ভাজি করে নেব। আমার এই ভাজিটা খেতে ভালো লাগে, যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আলুর এই ভাজিটা আপনি রুটির সাথে খেতে পারেন, পরোটার সাথে খেতে পারেন, আর গরম ভাতের সাথে খেতে লাগে সেই মজা। মাঝে মাঝে আমি এই রেসিপিটা বানিয়ে খাই, কিন্তু কখনো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তার জন্যই আজকে ছোট্ট করে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আপনি তো ডিম আর আলু সিদ্ধ করলেন, তো এখানে তো আলুর ভাজি হচ্ছে, তাহলে ডিমগুলো গেল কোথায়? ডিমগুলোকে আমি মুরগির পেটের নিচে দিয়েছি, বাচ্চা ফোটাবো তার জন্য। আপনাদের সাথে একটু মজা করেই ফেললাম, কিছু মনে করবেন না। ডিমগুলোর একটা স্পেশাল রেসিপি আছে, তার জন্য আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে দেখুন আমার সিদ্ধ আলুর ভাজিটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না? অসাধারণ খেতে হয়েছে। আপনাদের ভাইয়া খেতে অবশ্যই প্রশংসা করেছে, বলছে খুব ভালো হয়েছে, তবে তেলটা একটু বেশি দিয়ে ফেলেছি। আর ভাজিতে যদি একটু তেল বেশি না হয় তাহলে কি আর ভাজি মানায়? আপনারাই বলেন, যারা রাঁধুনি আপুরা ভাইয়ারা আছেন অবশ্যই জানাবেন ভাজিতে আপনারা কেমন তেল খান। এই তো চলে আসলো আমার ডিমের স্পেশাল রেসিপি। হয়তোবা আপনারা এখানে প্রসেসিং দেখেই বুঝতে পারছেন এখানে ডিমের ভর্তা বানানো হবে। হ্যাঁ, অবশ্যই এখানে ডিমের ভর্তা বানাবো আমি। এখানে মরিচ পেঁয়াজগুলো আমি লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এখানে খাঁটি সরিষার তেল দিয়ে দিলাম, যেটা বাসায় থেকে নিয়ে এসেছিলাম। আর ডিমগুলো সুন্দরভাবে মেখে আমি এখানে ডিমের ঝাল ঝাল ভর্তা বানিয়েছি, খেতে কিন্তু অসাধারণ আর খুব মজাদার। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।